ফ্রেন্ডস, রিয়াস মেমোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ রবিবার আর এখন সন্ধ্যে বাজে 6টা, আর ভিডিওটা আমি একদম পিঠে দিয়ে স্টার্ট করলাম। তো এই যে আমার ছেলে এখন লাঠি নিয়ে খেলছে আর মা এদিকে বানাচ্ছে পিঠে। এখন বানানো হয়ে গেছে যে ওগুলো সরু চাকলি, এরপরে বানানো হচ্ছে পাটিসাপটা। এই যে এখানে নারকেলের পুর বানানো রয়েছে আর পাটিসাপটাটা নারকেলের পুর দিয়েই করা হবে। এই যে ব্যাটারটা গুলা আছে। এই যে মা ছেলের সাথে কথা বলছে। আমার মাকে তোমরা তো কেউ কখনো দেখোনি, হচ্ছে এই ভিডিওতেই তোমরা মাকে ফার্স্ট দেখলে। এটা হচ্ছে আমার মা। এই যে সরু চাকলি বানানো হয়ে গেছে, এটাই লাস্ট। মায়ের পরে সরু চাকলিটা তুলে নেবে। আর চলে গেছিলো তখন কারেন্ট সেই সময়, তো মা ওই জন্য হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পেলে যে এবার সরু চাকলিটা তোলা হবে। আমি এসেছি মকর সংক্রান্তির জন্য বাপের বাড়ি। তো এই যে ছেলে খেলছে এখন। ও মামা বাড়ি এসেছে, বদমাইশি তো একটু করবেই। ওই যে আমি ডাকলাম বলে আমার দিকে তাকালো। ওই যে দেখো মায়ের পাটিসাপটা বানানো চলছে, এখন পুর দিয়ে দিয়েছে। এবারে পাটিসাপটাটা যেভাবে ফোল্ড করে ওইভাবে করে নিয়েছে। এই যে আবার একটা তৈরি হয়ে গেছে, আবার একটা তৈরি করছে। আমি মকর সংক্রান্তিতে বাপের বাড়ি এসেছি, তার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলের একটা মন্দিরে ঘোড়া দিয়ে মানত করা আছে, ঘোড়া মানত, সেই জন্য সেই পুজোটাই দিতে এসেছি। সেই জন্য এই সময় বাপের বাড়িতে আসা ভালোই হলো। বাপের বাড়িতে এই সময় এসে মায়ের হাতে বানানো পিঠেও খাওয়া হয়ে গেল। আর আমার বাপের বাড়িতে লক্ষ্মীর পুজো আছে, একটা লক্ষ্মী পুজো আছে, নতুন ধানের পুজো। গ্রামের দিকে এটা হয়, অনেকেই জানো তোমরা, আর যারা জানো না তাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। আর মায়ের বানানো পিঠে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। খেতে কেমন হয়েছিল সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আর মায়ের বানানো পিঠে খুব ভালোই হয়, আমি তো খেয়েছি। এই যে পুরটা দিয়ে এবারে যেভাবে পাটিসাপটা ফোল্ড করে, মানে শেপটা করে, সেটাই করছে মা। আমার মা সরু চাকলি আর পাটিসাপটা খুব ভালো বানায়, খেতেও দারুণ হয়। অনেকেই খেয়েছে, তারা বলেছে আর কি। এইবারে বানাচ্ছি পিঠে আমি। দেখো মাকে বললাম যে মা তুমি একটু সরে যাও, আমি একটু দেখি চেষ্টা করে পারি নাকি। এই দেখো আমি গোলটি ভালো করতে পারি না, অবশ্যই মায়ের মতো পারি না। এইটা হচ্ছে আমার হাত। তোমরা হয়তো ভাবছো মা বানাচ্ছে, আমি বলছি, কিন্তু না, এটা হচ্ছে আমিই বানাচ্ছি। আমি পিঠেটা মুড়ে নিলাম, এইবারে দিচ্ছি গিয়ে পুর দিয়ে দিলাম। মা বলছে এরকম করে পুর দিচ্ছিস কেন, গোটাটা ছড়িয়ে দে। আমি বললাম না, আমি হচ্ছে এইভাবেই দিই। আর এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, সেটা হচ্ছে গিয়ে আমি আগে তেল দিতে ভুলে গেছিলাম, মানে তাওয়াতে তেল বুলাতে ভুলে গেছিলাম। ওই কারণে খুন্তি করে একটু ধারে ধারে তেল দিয়ে দিলাম। পিঠেটা জানি না কেমন উঠবে, মায়ের মতো পারিনি, কিন্তু খুব খারাপও হয়নি। এই যে আমি একটু আগে মানে তুলে নিচ্ছি, কারণ নিচে তেল দেওয়া হয়নি, তো ওই কারণে ভুলে গেছিলাম তেল দিতে। দেখো এই
এই যে অবশেষে মুড়তে পেরেছি। এবারে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এই দেখো মায়ের বানানো পিঠে আর আমার বানানোর পিঠে অনেক পার্থক্য আছে অবশ্যই। যে আবার একটা বানাচ্ছি। এরপরে তেলটা বুলিয়ে নিলাম। আগের বারে বুলাতে ভুলে গেছিলাম, ওই কারণে এইবারে বুলিয়ে নিলাম, ভালো করে তেলটা বুলিয়ে নিলাম। এইবারে দেব হচ্ছে গিয়ে ব্যাটারটা। এই 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি গোল করে নিলাম। তোমরা কে কে পিঠে বানাতে পারো সেটা একটু জানিও কমেন্ট করে। আমি একদমই পিঠে বানাতে পারি না। মা এই ব্যাটারটা গুলেছিল আর আমি জাস্ট একটু ট্রাই করলাম। মাকে বললাম তুমি একটু ছেলেকে নিয়ে ঘরের মধ্যে বসো আর আমি একটু চেষ্টা করি। এই চারিদিকে পুর ছড়িয়ে দিলাম, মা যেভাবে বলেছিল একটু বেশি করে দিলাম। এইবারে হচ্ছে গিয়ে ফোল্ড করার পালা। এবারে মুড়ে দিয়ে এবারে শেপটা করব। আমি ভালো পারি না, ভেঙে ভেঙে যাচ্ছিল দেখো। এটা পুরো ভেঙে গেল। এই দেখো আবার একটা পিঠে বানিয়ে নিলাম। এই যে পিঠে নিয়ে বসে পড়েছি, মা আর ছেলে মিলে। ছেলে বলছে এই যে দাও আমাকে পিঠে দাও। ও পিঠে খেয়েছিল, একটা গোটা পাটিসাপটা খেয়েছিল। এই যে খেলাম। সরু চাকলিটা ফার্স্টে খেলাম, দারুণ হয়েছিল সরু চাকলিটা, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখন ভয়েসে দিচ্ছি, এখন জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে ভিডিওটা ভয়েস দিতে গিয়ে। সত্যি দারুণ হয়েছিল। ছেলেকে খাওয়াতে গেলাম, ও নিজের হাতে খাবে। ও এখন যা কিছু খায় নিজের হাতেই খেতে চায়, ও আমাকে খাইয়ে দিতে দেয় না। আর কালকে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি। এবারে আমি দেখো পাটিসাপটাটা খাচ্ছি, দারুণ হয়েছে পাটিসাপটাটা, সত্যি খুব দারুণ টেস্ট ছিল। আর মায়ের হাতের তো যে কোনো রান্নাই ভালো লাগে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে গিয়ে রবিবার, মানে সোমবার মকর সংক্রান্তি, তার আগের দিন রাতে। এই যে এবারে ছেলে খাচ্ছে, ছেলেকে একটা গোটা পাটিসাপটা নিয়ে ও বসে বসে খাচ্ছে দেখো। কালকে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি, কালকে সোমবার। তো কাল মকর সংক্রান্তি পুজো। আমাদের এখানে অনেক জায়গায় মকর সংক্রান্তির পুজো হয়, তোমাদেরকে দেখাবো। আর যেখানে ছেলের ঘোড়া মানদ আছে বলছিলাম, ওইখানে যাব কালকে পুজো দিতে ছেলেকে নিয়ে। তো তোমাদেরকে দেখাবো যতটা পারবো। ছেলে এখন মনের আনন্দে দ্বিগুণ পিঠে বানিয়ে দিয়েছে, ও বসে বসে খাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছি কী রে ভালো হয়েছে, বলছে ও এখন অল্প অল্প কথা বলতে পারে। তো ভিডিওটা আজকে রাত্রে শেষ করছি না, এখান থেকে স্টপ করে আবার কাল সকাল থেকে শুরু করব। তো গুড মর্নিং, চলে এসেছি। আর ভিডিওটা শেষ তো করিনি, আগের দিন রাতে দেখতেই পেলে। তো সবাই কেমন আছো? আজ শুভ মকর সংক্রান্তি সবাইকে। আর এই দেখো এটা আমি এসেছি আমার বড় জেঠুর বাড়িতে। ও বড় জেঠু অনেক গাছ লাগিয়েছে, এখানে ডালিয়া ফুলের গাছ নানা রকমের। ওইদিকে লাগিয়েছে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি। আর এইদিকে আমার ছেলে
চন্দ্রমল্লিকা ফুল নিয়ে খেলছে। এই দেখো পালং শাক লাগিয়েছে, ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে। এটা আমার বড় জেঠুর বাড়ির সামনেটায় জায়গা আছে ওইখানে। আর আমার মেজো জেঠুর বাড়ি আমাদের বাড়ির পিছন দিকেই। তো ও বড় জেঠুদের বাড়ি এসেছিলো, ওই কারণেই তোমাদেরকে দেখালাম। জেঠু গাছপালা লাগিয়েছে। আর গ্রামের দিকে বুঝতেই পারছো, মানে এইসব তো গাছপালা থাকবেই। তো চলো এরপরে পুজোর জন্য রেডি হই। তো দেখো পুজোর জন্য রেডি হয়ে গেছি, স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম তৈরি। এরপরে যাব পুজো দিতে। এই যে দেখো শাড়ি পরে পুরো লুকটা দেখিয়ে দিলাম। তো মকর সংক্রান্তি সবাই তো গঙ্গা স্নান করে। কে কটায় কত ভোর উঠে গঙ্গা স্নান করেছো একটু বলো। যদিও আজকে সূর্য মামার দেখা আমি পাইনি, সারাদিন কুয়াশা সকাল থেকে। এই যে আমার ছেলে স্নান করে ওকে খাইয়ে রেডি করে নিয়েছি, নিয়ে যাব। ওকে বলছি যে একটু সবাইকে টাটা করে দাও। ও এখন খুব মজা, এই যে সবাইকে টাটা করে দিল। এইবারে তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘোড়াগুলো। আমি যে যেরকম পারে ঘোড়া মানত করে দেয়। আমি কোনো বলিনি যে আমি বড় ঘোড়া ছোট ঘোড়া মানত করেছি, আমি শুধু ঘোড়া দেবো বলেছিলাম। তাই একটা বড় ঘোড়া কিনেছি, বাকি 3টে ছোট ঘোড়া। তো চলো একদম মন্দিরে পৌঁছে গেছি। দেখো এই যে মন্দিরে চলে এসেছি, এইখানেই পুজো। এটা হচ্ছে মৈদেশিনী মায়ের মন্দির। তো এখানে সবাই পুজো দেয় ঘোড়া দিয়ে। চাল ফল মিষ্টি যে যেরকম পারে তো দেয়। এখানে মেন জিনিস হচ্ছে ঘোড়া। এইদিকে দেখো সবজি কাটা চলছে, পালং শাক বেগুন বাঁধাকপি কাটাকাটি চলছে। এখানে ভোগ খাওয়ানো হয়। আর ওইদিকে চলছে রান্না। এখানে সব রান্না বলো খেতে দেওয়া বলো মানে পরিবেশন করা সব কিছু ব্রাহ্মণরা করে। এখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ হাত দিতে পারবে না। রান্নাও ব্রাহ্মণ করে, খেতেও ব্রাহ্মণ দেয়। আর এইখানে হচ্ছে গিয়ে একটাই ব্যাচ বসবে, একটা ব্যাচেই যত লোক হবে খাওয়ানো হবে। সে 200 হোক 400 হোক 500 হোক লোক হয় এরকম। তো সেরকম লোক একটা ব্যাচেই খাবে, দ্বিতীয় ব্যাচ আর এখানে হয় না। তো এই যে দেখো ছেলেকে নিয়ে একটু বেলুন নিয়ে খেলছিলো। এই যে এবারে চলে এসেছি আমি তোমাদেরকে দেখাতে। ওই দেখো এগুলো হচ্ছে মানদের হাঁড়ি, মানে ভোগের হাঁড়ি, পায়েসের হাঁড়ি। অনেকে মানত থাকে, অনেকের বাড়িতে দিয়ে যায়। এখানে সব দিয়ে যায়, চাল দুধ চিনি সব দিয়ে যায়, আর ওরা বানিয়ে নেয়। আর এই যে দেখো মাঠ, আমাদের মাঠ। আমি এখন যাচ্ছি খাল মাঠের ওইদিকে। ওইখানেও একটা মকর সংক্রান্তির পুজো হচ্ছে। তো এইদিকে চারিদিকে এখন আলু গাছ লাগিয়েছে। এটা হচ্ছে এখন আলুর সিজন, তো আলু লাগানো হয়েছে। তো দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি, মকর পুজো হচ্ছে ওইখানে। বিয়ের প্রায় অনেক বছর পর আমি এই খালের মাঠে এলাম। এই পুরো চারিদিকে মাঠ আর মাঠ। তোমাদের বলেইছিলাম আমার বাপের বাড়ি গ্রামে। তো একদিন গ্রামটা ভালো করে ঘুরে দেখাবো। তো এমন কিছু কোথাও তো আমি বেরোই না বাপের বাড়ি এলে। শুধু এই পুজোর আমার ছেলের মানত ছিল, ওই ঘোড়ার ওখানে যেখানে দেখলে তোমরা ঘোড়া দিতে গেছিলাম, ওইখানে ঘোড়া দিতে গেছিলাম বলে আসা, নইলে এখন আসাই হতো না। এখন আমি যাচ্ছি খালের ওখানে পুজোর ওখানে দেখতে। কোনো বছর দেখিনি। এই দেখো যাচ্ছি, আমি একাই যাচ্ছি, ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি, কারণ এই ঠান্ডায় ওকে মাঠের মধ্যে আনা যাবে না। তো চলো। এই দেখো চলে এসেছি এইবারে। এখানে হচ্ছে খালের মাঠের এখানে আমরা আগে বিয়ের আগে আসতাম, এসে পিকনিক করতাম, স্নান করতাম। এখানে একটা নদী আছে খালে। তো এখন আর এইসব কিছু হয় না, কারণ এখানে আজ থেকে 3-4 বছর আগে 3টে ছেলে মারা গেছিলো ওই নদীর জলটায়, মানে ডুবে মারা গেছিলো। একদিন পর লাশ পাওয়া গেছিলো তাদের। তারপর থেকে আর কেউ স্নান করে না, পিকনিক সেরকম হয় না আর। তারপর থেকে এইখানেই পুজোটা শুরু করেছে। আর
আমার এই মকর সংক্রান্তির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর শেয়ার করো, পাখিদের গ্রামের পুজো, গ্রাম কীরকম হয় দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার ভিডিওগুলি সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো আর প্রচুর শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।